যদি নতুন করে এনসিপি কিছু শুরু করে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। যারা বাংলাদেশ থেকে আসলে দ্বিতীয়বার নতুন করে নিয়েছে তাদেরকে শুধুমাত্র একটাবার দেখার জন্য কিভাবে আসলে সব জায়গায় মানুষ ছুটে আসতেছে, তাদের মাধ্যম দিয়ে দেশটা একটা পরাধীন থেকে স্বাধীনতাতে আসছে। দর্শক, বাংলা নিউজ 24.com-এর বিশেষ আয়োজন মত-দ্বিমতে আপনাদের স্বাগতম। জুলাই পদযাত্রায় বেরিয়েছে এনসিপি তথা জাতীয় নাগরিক পার্টি। জেলায় জেলায় ঘুরে দিচ্ছে তারা পরিবর্তনের ডাক। এই বিষয়টি ছাত্র জনতা কিভাবে দেখছেন সেই বিষয়ে জানবো আজ। আপনাদের সাথে আমি আছি বিলাল হোসেন স্বাধীন। চলুন জেনে নেওয়া যাক ছাত্র জনতার মতামত। আসলে এনসিপি এখন যেটা করেছে হয়তোবা এটা ওদের জুলাইয়ের পদযাত্রার জন্য ওরা যাচ্ছে। বাংলার মানুষের একদম দুয়ারে দুয়ারে বলা যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই জিনিসটা না ওদের যখন আমি জানি যে সংগঠন হয়েছে, বলা যায় যে ফেব্রুয়ারির পরে মার্চ, এপ্রিল, মে, জুন এই 4টা মাস গিয়েছে। 4টা মাস যাওয়ার আগেই না এই কাজগুলো করা দরকার ছিল। তবে ওরা জুলাইকে সামনে রেখে যেহেতু এই পদযাত্রা করেছে, এবং আপনারা দেখতে পারবেন যে আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে হোক বা নিউজ চ্যানেলের মাধ্যমে যেভাবেই হোক আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ওরা আসলে কতটা জনপ্রিয়। মানে তাদেরকে শুধু একবার দেখার জন্য, যারা বাংলাদেশ থেকে আসলে দ্বিতীয়বার নতুন করে নিয়েছে তাদেরকে শুধুমাত্র একটাবার দেখার জন্য কিভাবে আসলে সব জায়গায় মানুষ ছুটে আসতেছে। আমি এটাকে অবশ্যই ইতিবাচকভাবেই দেখতেছি, কারণ তারা তো তাদের মাধ্যম দিয়ে দেশটা একটা পরাধীন থেকে স্বাধীনতাতে আসছে, এবং সামনে যে উন্নয়ন প্লাস দেশের যে বিশৃঙ্খলা এটা ঠিক করার জন্য আমি মনে করি এনসিপি অবশ্যই একটা ভালো পদক্ষেপ নেবে। অবশ্যই ভালো চোখে দেখি। বাংলাদেশে মূলধারার রাজনৈতিক দল খুব কম আছে। সো আমরা যদি আশা করি তাহলে বিএনপিপন্থী, আওয়ামীপন্থী ছাড়াও আরেকটা দল আসতে পারে। এরা নতুন করে শুরু করছে এবং বাংলাদেশে পদযাত্রা জিনিসটা খুব একটা প্রচলিত না, জনপ্রিয় না। আমরা পার্শ্ববর্তী দেশ ভারতে দেখতে পারি রাহুল গান্ধী পদযাত্রা করেছেন, এবং আরও অন্যান্য বিভিন্ন দেশে পদযাত্রা বিষয়টা হয়। আমাদের দেশে এই সংস্কৃতিটা নাই। মানুষের সাথে মিশে যাওয়া, জনমানুষের সাথে মিশে যাওয়ার এই সংস্কৃতি আমাদের দেশে নাই। যদি নতুন করে এনসিপি কিছু শুরু করে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। আমরা সাধারণ জনগণ সাধুবাদ জানাবো যদি তারা তাদের নীতিতে ঠিক থাকতে পারে। তাদের এই পদযাত্রাকে অবশ্যই আমি শুভকামনা জানাবো, এবং আমরা চাইবো যে তারা কোনো একটা জায়গায় কুক্ষিগত না থেকে সবসময় মানুষের পাশে গিয়ে এইভাবে থাকুক, এবং সবসময় মানুষের মানে আশেপাশে যেন থাকে। তাদের রাজনীতিতে যেন জনগণ নিয়েই হয় আর কি। তো এনসিপির জন্য অনেক বেশি শুভকামনা। এনসিপি আসলে সারা বাংলাদেশব্যাপী যে পদযাত্রাটা এখন করছে এটা আসলেই পজিটিভলি নিচ্ছি। কারণ এনসিপির যে জনপ্রিয়তা ছিল, আমার কাছে মনে হয় যে তাদের জনপ্রিয়তাটা আপনি খেয়াল করে দেখবেন বর্তমানে তারা যে গ্যাদারিংগুলো করছে আসলে অনেক গণমানুষের জমায়েত হচ্ছে। এটা আসলেই পজিটিভ। এবং শেষ আমরা দেখছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এরকম পথে পথে ঘুরে সাধারণ মানুষের সাথে দেখা করে যে জনপ্রিয় হয়েছিলেন। এনসিপি ঠিক একই পথে আগাচ্ছে এবং তাদের জন্য শুভকামনা। যারা আসলে দলের নেতৃত্বস্থানীয় আছে তাদেরকে বলতে চাই যে আসলে জনগণ কি চাচ্ছে সেগুলোর নোট নিন। জনগণরা আসলে পুরো এর পরবর্তী বাংলাদেশকে কীভাবে চায়, নির্বাচন পরবর্তী বাংলাদেশ কীভাবে চায়, এগুলোর নোট নিয়ে আপনারা ওই ধারা অনুযায়ী কাজ করে যান। আশা করি আপনাদের সাফল্য আসবে। এনসিপি হচ্ছে একটা তারুণ্যের দল। বর্তমানে হচ্ছে তরুণ নির্ভর যে দলটা হয়েছে এনসিপি, তাদের সমর্থন বাড়ানোর জন্য তারা একটা পদযাত্রা শুরু করেছে। এটা নিঃসন্দেহে ভালো। এর আগে কোনো রাজনৈতিক দল এরকম পদযাত্রা করেছে কিনা আমাদের জানা নেই, তবে পদযাত্রাটা ভালো। তবে তারা কতটাই ধরে রাখতে পারবে এটা হচ্ছে দেখার বিষয়। তারা ভবিষ্যতে হচ্ছে গণমানুষের কাতারে পৌঁছে যাবে কিনা, এই পদযাত্রার মাধ্যমে তারা গণমানুষের কাছে পৌঁছতে পারবে কিনা, এবং তার রেজাল্ট কী আসবে সেটা দেখার বিষয়।